জি যাই কাতুল মাউত। আল্লাহ বলেন যে জীবন দিছি মৌত রিসাদ গ্রহণ করাই লাগবে কিনা, জোরে বলেন লাগবে কিনা। ও দুনিয়ার মাবুন্দা, মৌতের সাথে গ্রহণ করাই লাগবে, কারণ মৌত থেকে কারোর বাঁচার ক্ষমতা। নবী রাসূলগণরাও মৌতের থেকে রেহাই পাইছে, কারোর মৌতের হাত থেকে রেহাই পাওয়ার ক্ষমতা আছে। তাই একদিন আল্লাহর নবী হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী মৌত তুমি কতটুকু কাছে রাখো? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি ফজরের নামাজ আদায় করি মনে মনে বলি ফজরের নামাজ আদায় করলাম, মনে হয় জোহরের নামাজ পাবো না, এর মধ্যেই মনে হয় আমার মৌত হতে পারে। যখন জোহরের নামাজ আদায় করি তখনও মনে মনে বলি জোহরের নামাজ আদায় করলাম, মনে হয় আসর আসবে না, এর মধ্যেই মনে হয় আমার মৌত হতে পারে। যখন আসরের নামাজ আদায় করি তখনও মনে মনে বলি আসরের নামাজ আদায় করলাম, মনে হয় মাগরিব আসবে না, এর মধ্যেই মনে হয় আমার মৌত হতে পারে। মাগরিবের নামাজ যখন আদায় করি তখনও মনে মনে বলি ওই মাগরিবের নামাজ আদায় করলাম, মনে হয় ইশারের নামাজ পাবো না, এর মধ্যেই মনে হয় আমার মৌত হতে পারে। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বলতেছে, হে যুবক, ও আলী শুনে নাও, কিন্তু নামাজের ফাঁকা ফাঁকি আছে, মৌতের কোনো ফাঁকা নাই রে আলী। নামাজের ফাঁকা ফাঁকি আছে, মৌতের কোনো ফাঁকা নাই। কেননা নামাজের মধ্যে যখন ডান দিকে সালাম ফেরানো হয়, বাম দিকে সালাম ফেরানোর টাইম মৌত দেয় না, দেয় জোরে বলেন? মৌতকে গোসল করার টাইম, আহার করার টাইম, আমাদের ছোট ছোট ছেলে মেয়ে বড় করার টাইম দেবে। মৌত কারো ছাড়ে, কথা বলেন? মৌতের হাত থেকে কারোর বাঁচার ক্ষমতাটা কি আছে? কারোর বাঁচার ক্ষমতা নেই। যতই কোনো অহংকার, যতই তোমার দিমাগ থাকুক না কেন, যতই তুমি শক্তিশালী হও না কেন, মৌতের হাত থেকে কারোর বাঁচার ক্ষমতা আছে। একটা বাচ্চা ছিলেন, ওই বাচ্চাটা ছিলেন অহংকারী। কি ছিলেন? অহংকারী বাচ্চা। কিন্তু এই বাচ্চার নানান রকমের ঘোড়া, নানান রকমের তার পোশাক ছিলেন, তার আজ পেশাদ কত কি, তার কোনো তার অভাব অনটন ছিলেন না, এমন অহংকারী ছিলেন তিনি। এমন সময় একটা ঘোড়া, সৌন্দর্য ঘোড়া নিয়ে আসলেন, তার সৌন্দর্য পোশাক পরে সফরে যাইতেছিলেন। অর্ধেক পথে যাইতে না যাইতে দেখে একটা যুবক দাঁড়িয়ে আছেন, তার গায়ে ছিঁড়া ফেরা জামা, কিন্তু তার চুলগুলো বড় বড়, তার হাতের লোকগুলো বড় বড়, কিন্তু এমনি মনে হচ্ছে একদম গরিব লোক। কিন্তু ওই লোকটা ওই বাচ্চার সামনে দাঁড়াইয়া বলতেছে, বাচ্চা তুমি ঘোড়াটা থামাও। বাচ্চা থামাই না, বাচ্চা ধমক দিয়ে বলতেছেন, তুমি কে? তোমার এত বড় স্পর্ধা যে আমার সামনে এসে তুমি আমার ঘোড়া থামাইতে বলো? আমার সামনে কারোর কথা বলার ক্ষমতা, এমন লোক আছে? কথা বলার আছে কিনা? তার সামনে কথা বলার ক্ষমতা থাকে না। কিন্তু সে বলতেছে, তোমার এত বড় স্পর্ধা, আমার সামনে কথা বলতেছো, তুমি এত বড় সাহস কোথা থেকে পাইছো? কিন্তু তখনই ঘোড়া আবার ঘোড়ার আবার চালাইতেছে। এমন সময় ওই যুবক তার ঘোড়ার লেগামটা ছিঁড়ে দিলেন। লেগাম যদি ছেড়ে দেওয়া যায়, ঘোড়া কি আর চলতে পারে না, ঘোড়া থেমে গেল। তখন ওই বাচ্চা ঘোড়ার পিঠির মাঠ থেকে নামে ধমক দিয়ে বলতেছে, তোমার এত বড় সাহস যে আমার ঘোড়ার লেগাম তুমি ছিঁড়ে দিলে, কিন্তু তোমার এত বড় স্পর্ধা কে দিয়েছে? তুমি কে বলো? তিনি নর্ম ভদ্রভাবে বলতেছে, হে বাচ্চা, আমি হলাম তোমার পরম আত্মীয়, তুমি কি আমার চেনো না? বলতেছেন না, এমন আত্মীয় আমার হতে পারে না, এমন গরিব আত্মীয় আমার হতে পারে না। তোমার পরিচয় কি? তুমি পরিচয় বলো, তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, তুমি নামটা কি, তোমার পরিচয় আমাকে বলো, দেখি আমি চিনতে পারি কিনা। তখন বাচ্চার কথা শুনে তখন তিনি বলতেছেন, বাচ্চা, আমার
বাড়ি ঘর দর নাই। ওরে আমার পরিচয় শুধু নাম দিয়া, আমার নামের পরিচয়, আমার নাম হলো মালাকুল মাউত, আমার নাম সেই আজরাইল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তখন বাদশা মালাকুল মাউতের নাম শুনে, আজরাইলের নাম শুনে থরথর করে কাঁপতে লাগলো। যে আপনি কেন এখানে এসেছেন? বলতেছে আল্লাহর আদেশে এসেছি। কার আদেশে? কার হুকুমে? কতজন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় কিনা জোরে বলেন? মাঠে ঘাস কাটতে গেছে, ক্ষেত খামারে গেছে, ওখানে মৃত্যুবরণ। কার হুকুমে জোরে বলেন? পানিতে ডুবে মরে কার হুকুমে? আল্লাহর হুকুম ছাড়া পাতা গাছের একটা পাতাও পড়ে জোরে বলেন? নড়ে নড়ে না। 60 সমান দূরের নিচেই যদি একটা পোকা থাকে, সেই পোকার খবরও কে জানে? আল্লাহ ছাড়া কারো জানার ক্ষমতা ও দুনিয়ার বাবন গা কারো জানার ক্ষমতা নাই। তিনি ওই বাচ্চা থরথর করে কাঁপতে লাগলেন, বলতেছে ভাই আজরাইল, আমার একটু টাইম দাও, এখানে কিসের জন্য এসেছেন? বলে তোর রূহ কবজ করার জন্য আল্লাহর হুকুমে এসেছি। আজরাইলের কথা শুনে ওই বাচ্চা বলে আজরাইল, আমার 1 ঘন্টা টাইম দাও, আমি বাড়িতে যাব, আমার মা বাবা, আমার সন্তান, আমার বিবিগণকে আমি দেখে আসি এবং আমি কিছু দান খয়রাত করে আসি। আমি কোনোদিন কারোর কিছু দিই নাই। আমি কতজনের মনে কষ্ট দিছি, কতজনের ধোঁকা দিছি, কতজনের ধমক দিয়ে কথা বলেছি, তার কাছ থেকে আমি একটু মাপ চেয়ে আসি। মাপ চাওয়ার সময় দেবে জোরে বলেন? দেবে না দুনিয়ার বাবদ? এমন করে কাগজে মিনতি করিতেছেন। আজরাইল বলে বাদশা, এসেছি আমি আল্লাহর হুকুমে যাব, আল্লাহর হুকুমে, কিন্তু এখানে তোমার রুহটাই আমি কবজ করে নিব। কিন্তু এমন সময় পথের মাঝে তার চিৎ করে যখন শুয়ে পড়লেন, তার রুহটা বাহির করে আজরাইল চলে গেল। ওখানে খালি খাঁচা পড়ে রইল। দুনিয়ার মাবুনগো যতই করো অহংকারী, যতই থাক তোমার ডেমাক, যতই তুমি জমিদারি করো না কেন, ওই মৃত্যুর হাত থেকে কারোর বাঁচার ক্ষমতা আছে? যখন রুহটা আপনি দেহের মধ্যে বাহির করে নেওয়া হবে, আপনার আর কোনো মূল্য, আর কোনো দাম, আর কোনো ডেমাক, আর কোনো অহংকার থাকবে জোরে বলেন? আর কিছুই থাকবে না। আপনার আর কিছুই থাকবে না। আপনার ঘর বাড়ি দালান কোটা, আপনার স্বামী সন্তান, আপনার পক্ষ কেউ হবে জোরে বলেন? যদি হয়তো বাবন গো অন্ধকার গহীন কবরে আমাদের স্বামী সন্তান একজন যাইতো, যাবে জোরে বলেন? কেউ যাবে না। রাতের অন্ধকার এমনকি শোনা যায় আমাদের মা আমাদের বাবা ইন্তেকাল করেছে, ওরে ইশারের নামাজ পড়ে তার দাফন। এমন এলাউজ হয় কিনা জোরে বলেন? হয় কিনা? ও সেই ঈশার নামাজ পড়িয়া আপনার লাশটা গোসল দিয়া, জানাজা দিয়া আপনার অন্ধকার রাতে গহীন কবরে রেখে আসবে। আপনার সঙ্গী কেউ হবে জোরে বলেন? 1 মিনিট কোনোদিন কেউ হবে না। ওই গহীন কবরে রেখে চলে আসবে। আপনার খোঁজ খবর কেউ আর নেবে জোরে বলেন? কেউ আছে ঘরের পাগল, কেউ আছে গহনা গাটির পাগল, কেউ আছে সন্তানের পাগল, কেউ আছে জমি জায়গার পাগল। হ্যাঁ দুনিয়ার বাবুল গো, আল্লাহর পাগল হও না। আল্লাহ তখন ডাক দিয়ে বলবো, আমার বান্দা, ও আমার বান্দা শুনে নাও, তোমরা দুনিয়ার মধ্যে তোমরা এই সব পাগল ছিলে, স্বামীর পাগল, সন্তানের পাগল, গহনা কাটির পাগল, টাকা পয়সার পাগল, ওরা ঘরের পাগল ছিলে, তোমাদের সব আমি দিয়েছিলাম। আমার পাগল কেউ হও নাই। ও আমার বান্দা, এখন কবরের মধ্যে তোর কি ডাক খবরে নিবে? তাকে ডাক দিয়া ডাক দাও, তাকে ডাক দাও। তোমার খবর কি নেবে? খবর নেবে কেউ? কথা বলেন। নেবে? স্বামী, সন্তান, ভাই বেড়াদা, কেউ আপনার খবর নেবে না। তাই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? হঠাৎ করে উঠবে বেশে, হঠাৎ করে উঠবে বেশে,
দুনিয়ায় তুমি থাকবা কতদিন মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই দুনিয়ায় মিশে মায়ায় আসো তুমি ডুবে একবার ভাবনি হাই চলে যেতেই হবে এই দুনিয়ায় মিশে মায়ায় আসো তুমি ডুবে একবার ভাবনি হাই চলে যেতেই হবে কি হিসাব দেবা তুমি কি হিসাব দেবা তুমি শেষ বিচারের দিন এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিশে দুনিয়ায় পড়েন এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে তোমার মনে রাখবে সবাই তোমার মনে রাখবে সবাই অল্প কিছুদিন এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন কয়দিন আপনার খবর নেবে কথা বলেন কয়দিন কথা বলেন অল্প কিছুদিন অল্প কিছুদিন 2-4 দিন তারপরে আপনার খবর আর কেউ নেবে জোরে বলেন সন্তান আর কাঁদবে না কান্নাকাটি কি করবে সন্তান আর কান্নাকাটি করবে না স্বামী আর কান্নাকাটি মা বাবাও কেউ করবে না আস্তে আস্তে সবাই আপনার কথা ভুলে যাবে বলবে কিনা জোরে বলেন আল্লাহ কোনোদিন ভুলবে না বলবে জোরে বলেন আল্লাহ আপনার কথা কোনোদিন ভুলবে না আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলতেছেন হে জিন হে মানব তোমাদের সৃষ্টি করেছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য কিসের জন্য জোরে বলেন আল্লাহর ইবাদত করার জন্য সেই আল্লাহর ইবাদত করার দরকার আছে কিনা আল্লাহ বললেন ও আমার বান্দারা বান্দিরা শুনে নাও সুন্দর একটা দুনিয়াটা বানাইছি সেই সুন্দর দুনিয়ার মধ্যে তোমরা চলে যাও ওখানে যে ইবাদত করো আর আমি যখন ডাক দিব তোমরা আমার কাছেই ফিরে আসবা জোরে বলে সুবহানাল্লাহ কথাটা কার কথাটা ভালো না মন্দ কথা বলেন প্রত্যেক মানুষ তখন আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম হে রাব্বুল আলামিন আমরা পৃথিবীর মধ্যে যাব তোমার ইবাদত করব আর তুমি যখন ডাক দিবা তোমার ডাকে আমরা সবাই চলে আসব ওয়াদা করেছিলাম কার কাছে আল্লাহর কাছে কথা বলেন সেই সুন্দর দুনিয়ায় এসে কি আমরা সেই ওয়াদা রাখিছি না ওয়াদা ভঙ্গ করেছি কার সঙ্গে জোরে বলেন আল্লাহর সঙ্গে ওয়াদা ভঙ্গ করলাম আল্লাহর সঙ্গে সাজদাতরি কার সঙ্গে করলাম আল্লাহর সঙ্গে সেই আল্লাহর হাতে ধরা দোয়া লাগবে কি লাগবে কিনা জোরে বলেন আল্লাহ বলেন লা ইলাহা ইল্লা হুয়া আলিল মাসির তিনি ছাড়া কোন ইলাহি নেই তারই কাছে আমাদের সবারই ফিরে যেতে হবে কিনা ও দুনিয়ার মাবুন গো সে ছাড়া আমাদের কেউ আপন আল্লাহ ছাড়া কোনো আপন কারোর পাইবা না সেই আল্লাহর মহব্বত করার দরকার আল্লাহর ইবাদত করার দরকার ও দুনিয়ার মাবুন গো আল্লাহ বলেন বান্দা তোমার কাছে তোমাদের কাছে আমি কোনো টাকা পয়সা জমি জায়গা আরে আমার আল্লাহ কোনো কিছুই চাই না আমার আল্লাহ চাই শুধু একটু ইবাদত কি চাই জোরে বলেন সেই ইবাদত দিয়ে আমরা কার খুশি করব আল্লাহর খুশি করব আল্লাহর খুশি না করে কবরে পাও রাখো যাবে কবরে আমরা কয়দিনের জন্য যাবেন কবরে কয়দিনকার জন্য সারা জনম জনম ভরে ওই কবরে থাকতে হবে আপনার খবর কেউ নিবে না খবর নেবে একমাত্র আমার আল্লাহ আল্লাহ ছাড়া ওই কবরের খবর আপনার কেউ কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে মুনকার নকির এসে হাজির হয়ে যাবে মুনকার নকির বলবে মার রব্বুকা ওয়া মা দিনুকা মান নাবিয়ুকা তিনটি প্রশ্নের জবাব না যদি না পান প্রশ্নের জবাব শুরু হয়ে যাবে কবরের আযাব মার রব্বুকা রব আমার আল্লাহ
নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব আমার কে? আল্লাহ। আমাদের ধর্ম ইসলাম। সেই ধর্ম মানার দরকার আছে কি না? সেই আল্লাহ রবের ইবাদত করার দরকার আছে কি না? শুধু বললেই হবে না রব আমার আল্লাহ, সে রবের সন্তুষ্ট করার দরকার, ইসলাম মানার দরকার আছে কিনা? জোরে বলেন। দুনিয়ার মাবুন গো নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর সুন্নাত আমাদের আদায় করার দরকার আছে কিনা? আমাদের নবীর অনুসরণ করার দরকার। হে দুনিয়ার মাবুন গো, আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা আল্লাহর ইবাদত করো আর আমার রাসূলের তোমরা মহব্বত করো। জোরে বলি সুবহানাল্লাহ। কার মহব্বত করব? আমার রাসূলের মহব্বত না করে কবরে যাওয়া, রাসূল ছাড়া কোন জায়গায় উপায় থাকবে না। সেই রাসূল ছাড়া, রাসূলের কন্যা হযরত ফাতিমাতুজ জোহরা, তিনি ছাড়া কোন নারী বেহেশতে যেতে পারবে কি? কোনদিন যেতে পারবে না। সেই মা ফাতিমার মতো আমাদের একটু চরিত্রবান হওয়ার দরকার আছে কিনা? হযরত ফাতিমা কোনদিন একটু নামাজ খাইজা, কোনদিন পর্দার ঘরে ছিল, স্বামীর সঙ্গে চোখ রাঙ্গায়া কথা বলেছে? জোরে বলেন। বলে নাই। যেদিন হযরত ফাতিমাতুজ জোহরার যেদিন বিবাহ হলো, সেই দিন আল্লাহ রাসূল বললেন ফাতিমা রে, মা তোমার একদম গরিব, আমার গরিব সাহাবীর সঙ্গে তোমার বিবাহ দিলাম, তুমি আমার হযরত আলীর সঙ্গে কোনোদিন চোখ রাঙ্গায়া কথা বলবে না। মা গো তুমি ওয়াদা করে যাও, ওরে আমার আলীর সঙ্গে কোনোদিন তুমি ওরে চোখ রাঙ্গায়া কথা বলবে না, আমার আলীর মনে কোনোদিন কষ্ট দিবা না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ফাতিমা তুমি যদি একদিন, দুই দিন, তিন দিন অনাহারে থাকো মা, তাও তোমার স্বামীর কাছে কোনোদিন খানা চাইবা না। মা গো ওয়াদা করে যাও, তুমি যদি সেরা বস্ত্র উপরে থাকো মা, কোনোদিন তোমার স্বামীর কাছে কোনোদিন শাড়ির আবদার করো না। ও মা তোমার একদিন, ও মা তুমি একদিন জান্নাতের সরদার হবে মা। ও মা তুমি এই সারা জাহানের নারীদের সরদানি। জোরে বলে সুবহানাল্লাহ। আর কি কোনো চিন্তা থাকে? কথা বলেন। আর কোনো চিন্তা, টেনশন? না খেয়ে থাকলেও কোনো টেনশন আছে? যদি যে জান্নাতের সরদার, যে নারীদের সরদারিনী, না খেয়ে থাকলেও কোনো ভয়, কোনো টেনশন নাই। দুনিয়ার মা বোন গো, আল্লাহ তাআলা বলেন ওরে ওই আমার বন্ধুর কন্যা হবে, ওর জান্নাতের সরদানি, এবং সে হবে সারা জাহানের নারীদের সরদানি। জোরে বলে সুবহানাল্লাহ। সেই মা ফাতিমা কোনদিন পর্দার ঘর খিলাফ করেছে? নামাজ কায়জা সে হাতে কাজ করতো, সর্বদা মুখে তাসবিহ পড়তো। জোরে বলে সুবহানাল্লাহ। সে 3 দিন অনাহারে থাকলেও কোনোদিন স্বামীর সঙ্গে চোখ রাঙ্গায়া কথা বলেছে? বলেন নাই। আমরা কি তোমরা বলেন কিনা? জোরে বলেন। বলেন কিনা? স্বামীর সঙ্গে যে চোখ রাঙ্গায়া কথা বলবে, মা ফাতিমা তার কোনোদিন সুপারিশ করবে কি? করবে না। যে পর্দার ঘরে খিলাফ করবে, আমার হযরত ফাতিমা তার কোনোদিন সুপারিশ করবে কি? করবে না। দুনিয়ার মা বোন গো, যে নারী পর্দাহীন, যে নারী পর্দা করে না, সেই নারী কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কথা ডাকার কথা বলেন না। পর্দা ছাড়া নামাজের কোনো গুণ, পর্দা ছাড়া নামাজের কোনো গুণ, পর্দা ছাড়া রোজার কোনো গুণ, পর্দা ছাড়া যাকাত দেওয়ার কোনো গুণ, পর্দা ছাড়া কোরআন পড়ার কোনো গুণ, হজ করা কোনো গুণ থাকে না। আগে দরকার পর্দা। কিসের দরকার? জোরে বলেন। পর্দা করতে করে টাকা পয়সা লাগে শুধু কি? লাগে শুধু ঈমান, লাগে শুধু ঈমান। ঈমান ছাড়া পর্দা করা, যে নারীর মধ্যে ঈমান নাই, সেই নারীর কোনো লজ্জা শরম আছে? জোরে বলেন। যে নারীর মধ্যে লজ্জা নাই, সেই নারীরই পর্দা নাই। কথা বলেন ঠিক না বেঠিক?
আল্লাহর নবী বলেন, আল্লাহ রাসূল বলেছেন, যার মধ্যে শস্য বিন্দু লজ্জা নাই সে কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ও আল্লাহ আল্লাহ গো কোন সময়তে ডাকিব তোমারে আল্লাহ আল্লাহ আল্লাহু কোন সময়তে ডাকিব তোমারে আল্লাহ বলে যাও না আমারে মাওলা বলে আল্লাহ বলে যাও না আমারে ফজরের নামাজ পড়ে রে বান্দা জোহরের নামাজ পড়ে রে বান্দা ডাকি দিয়া তুমি আমারে আল্লাহ আল্লাহ আল্লাহু কোন সময়তে ডাকব তোমারে আল্লাহ আল্লাহ আল্লাহু কোন সময়তে ডাকব তোমারে আল্লাহ বলে জিকির করেন আল্লাহ বলে যাও না আমারে মাওলা বলে যাও না আসরের নামাজ পড়ে রে বান্দা মাগরিবের নামাজ পড়ে রে বান্দা ডাকি দিও তুমি আমারে আল্লাহ আল্লাহ আল্লাহু কোন সময়তে ডাকব তোমারে আল্লাহ আল্লাহ কোন সময়তে ডাকব তোমারে আল্লাহ বলে যাও না আমারে মাওলা বলে আরে ইশারার নামাজ পড়ে রে বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ে রে বান্দা ডাক দিও তুমি আমারে আল্লাহ আল্লাহ আল্লাহু কোন সময়তে ডাকব তোমারে আল্লাহ কোন সময়তে ডাকব তোমারে আল্লাহ বলে এ মাওলা বলে যাও না আমারে কোরআন হাদিস পড়ে রে বান্দা কোরআন হাদিস পড়ে রে বান্দা ডাক দিও তুমি আমারে আল্লাহ আল্লাহু কোন সময়তে ডাকব তোমারে আল্লাহ কোন সময়তে ডাকব তোমারে আল্লাহ বলে যাও না আমারে মাওলা বলে যাও না আমারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নামাজ পড়ে ডাক দিলেও আল্লাহ খুশি হন কিনা কোরআন হাদিস পড়েও যদি আল্লাহর ডাক দেওয়া যায় একবার যে আল্লাহর ডাক দেয় আমার আল্লাহ ৭০ বার ডাকে সাড়া দেয় জোরে বলে আমার আল্লাহ বলে বান্দারে কিসের জন্য আমাকে ডাক দিয়েছো কিসের জন্য ডাকতেছো তোমরা বলো যা চাইবা আমার আল্লাহ তাই পূরণ করে দেয় জোরে বলে সুবহানাল্লাহ আমার আল্লাহ দুয়ার জন্য বসে আছেন আল্লাহর ভান্ডারে কোনো তার অভাব অনটন আছে আল্লাহর কাছে কোনো তার অভাব অনটন নাই তাই আল্লাহ বলেন ওয়ায়ুকিমুনা সালাত তোমরা সালাত কায়েম করো সালাত মানে নামাজ সালাত মানে নামাজ কায়েম করো তোমরা পরিবার সহ নামাজ পড়ো এবং প্রতিবেশী সবাইকে নামাজের দাওয়াত দাও জোরে বলে সুবহানাল্লাহ নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত হাসরের ময়দানে প্রথমই হবে নামাজের হিসাব কিসের হিসাব জোরে বলেন নামাজের হিসাব
নামাজ ছাড়া জান্নাতে যেতে কেউ পারবে না। পারবে কি? না। বেহেশতে যেতে? না। নামাজ হলো জান্নাতের চাবি। বেহেশতের। চাবি। আল্লাহর নবী বলেন আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। বেহেশতে যেতে পারবে না। পারবে না। আল্লাহর নবী কোনদিন মিথ্যা কথা বলেনি। একদিন আল্লাহর নবী মসজিদে এমন ঘোষণা যখন দিলেন, একটি সাহাবী বাড়িতে যা বললেন, বিবি রে, নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। বেহেশতে যেতে পারবে না। সাহাবী যখন বিবিকে বললেন, বিবি তখন চুলার পারে রুটি বানাইতেছিল। কি বানাইতেছিল? রুটি যখন বানাইতেছিল, এমন সময় আজান হয়ে গেল। আজান শুনে মাত্র ওই মহিলা নামাজে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। কিসের আশায়? জোরে বলেন। বেহেশত। কিসের আশায়? বেহেশতের চাবির আশায়, বেহেশতের যাওয়ার আশায় নামাজে যখন দাঁড়িয়ে গেল। ওই মহিলার ছোট্ট একটা সন্তান ছিলেন, একটা ছেলে, কিন্তু পিতা ওই রুটিটা তার উপরে দিয়েছে। আজান শুনে তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন। এমন সময় শয়তান তার পিছনে যে বলতেছে, ও মহিলা, তুমি নামাজে দাঁড়াইছো, তোমার সন্তান চুলার মধ্যে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। মহিলা কোনো দিকে কোনোদিন কান দেয় না, কোনোদিন কান দেয় না, শুধু নামাজের মধ্যে মগ্ন হয়ে গেছে। কেন না আল্লাহ রাসূল বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। জীবন গেলেও আমি নামাজ ছাড়বো না। ছাড়ব না। তখন মহিলা নামাজ শেষ করে তখন বলতেছে, শয়তান দূর হয়ে যাক, কিন্তু জীবন গেলেও আমি নামাজ ছাড়বো না। ছাড়ব না। নামাজের মধ্যে যদি জান্নাতের চাবি পাওয়া যায়, সেই নামাজ আমি জীবন গেলেও ছাড়ব না। আমার সন্তান পুড়ে যায়, পড়ুক, তাতে আমার কোনো আসে যায় না। পুড়ে যাই, পড়ে যাক, তাও আমি নামাজ ছাড়ব না। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ আদায় করে মহিলাটা চুলার কাছে চলে গেল। যাইয়া দেখে দুইটা পাও চুলার মধ্যে দিয়ে ছোট্ট সন্তান দাঁড়িয়ে আছে। সন্তানটা তুললেন, তুলে দেখে সন্তানের একটা পশমহ জ্বলি না। এই জোরে বলে সুবহানাল্লাহ। সন্তানটা নিয়ে সন্তানে কোলে করে আল্লাহর নবীর দরবারে চলে গেল। যে বলতেছে, আল্লাহর নবী গো, আমি আজকে নামাজে দাঁড়িয়েছিলাম, যখন নামাজে দাঁড়াইছিলাম এমন সময় আমার সন্তান জ্বলন্ত চুলার মধ্যে দাঁড়িয়েছিলেন, কিন্তু শয়তান বারে বারে চেষ্টা করেছে আমার ওই নামাজ ভঙ্গ করার জন্য, কিন্তু আমি কোনো দিক কান দিই নাই। শুধু আমি নামাজে মগ্ন হয়েছিলাম। নামাজ শেষ করে চলার মধ্যে যা দেখি আমার সন্তান চলন্ত আগুনের মধ্যে দাঁড়িয়ে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমার সন্তানের কিছু হয় নাই। আমার একটাই খেয়াল ছিল যে নামাজে জান্নাতের চাবি পাওয়া যায়। সন্তান চলে যাবে তো আমি নামাজ ছাড়বো না। তাই আমি প্রতিজ্ঞা করে নামাজে দাঁড়াইছি। তখন এই আল্লাহর নবী বলতেছে, তুমি আর কি আমল করো? তখন এই মহিলাটা বলতেছে, আল্লাহর নবী, আমি আমল করি যেটা আমার আল্লাহর পক্ষ থেকে আমার আসে, সেইটা আমি সঙ্গে সঙ্গে তা নিয়ে আমি সন্তুষ্ট হই। যে আল্লাহর পক্ষ থেকে আমার আসে সেইটুকু নিয়ে আমি সন্তুষ্ট থাকি। আর আল্লাহর নিয়ামত যখন আমি ভোগ করি, যখন আমি আহার করি, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। 3 নম্বরে আমার যতই বালা মুসিবত আসুক না কেন, আমি ধৈর্য ধারণ করি। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন গো, আমাদের ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যশীলের সাথেই কে থাকে? কথা বলেন, কে থাকে? নামাজ ছেড়ে দিয়েও কোনো কাজে যাওয়া, সেই নামাজ কি হবে? কথা বলেন। মহিলাটা বারবার চেষ্টা করলো, শয়তান ধোঁকা দিতে লাগলো, তাও মহিলাটা নামাজ ছাড়লেন না। এ দুনিয়ার মা বোন গো, এইভাবেই নামাজ আদায় করতে হয়। নামাজের মধ্যেই আমাদের কোনো দিক খেয়াল করা যাবে কি? জোরে বলেন। কোনো দিককার খেয়াল রাখা
যাবে না। কতজন নামাজ পড়ে আর ডিবির হিসাব করে, কথা বলে না কেন? এরকম আছে নামাজ পড়ে আবার দুধের হিসাব, কয় পা দুধ আমাকে দিচ্ছে, কথা বলেন, এরকম নাই? কিন্তু নামাজ পড়বে আমরা কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। নামাজের মধ্যে আমাদের কোনো দিক খেয়াল করা যাবে না। নামাজ যখন আদায় করবেন তখন একটু কেরাত সূরাগুলো একটু জোরে জোরে একটু কানে শোনা মতো পড়বেন, আপনার কোনো দিক খেয়াল আসবে না। ও দুনিয়ার মা বোন গো, খেয়াল থাকবে শুধু আল্লাহর দিকে। কার দিকে? জোরে বলেন, কার দিকে? আল্লাহর দিকে। কেন না নামাজে যখন নামাজের দাঁড়িয়ে যান, আমার আল্লাহ আপনার সামনে হাজির হয়ে যায়।